তারপরে হচ্ছে আরেকটা টপিকস হচ্ছে হার্ডলি, রেয়ারলি, সেলডম, নো সোনার হ্যাড, নান। দেখো, হার্ডলি, রেয়ারলি, সেলডম, নো সোনার হ্যাড, নান, অনলি, নেভার, এগুলা, এই শব্দগুলা তোমরা টেক কোশ্চেনে পড়ছো, এই শব্দগুলা নেগেটিভ অর্থ প্রকাশ করে, নেগেটিভ। এগুলার পরে নট দেওয়া যাবে না কখনো। এই যে 2 নম্বর আমি বলে দিচ্ছি, স্কার্সলি, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, নো সোনার, নন, নেইদার, 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 এই শব্দগুলো সাধারণত নেগেটিভ, এগুলোর পরে কখনো নট বসানো যাবে না। যদি তুমি পরীক্ষার হলে দেখো, তোমরা পরীক্ষার প্রশ্ন যখন দেখবা যে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, নেইদার, নট, নেইদার, তারপর হচ্ছে নেভার, এগুলোর পরে কোনো নট দিছে, ডাজ নট দিছে, তখন কিন্তু ভুল হবে। কারণ এই শব্দগুলো নিজেই নেগেটিভ, তোমরা টেক কোশ্চেনে পড়ে আসছো, এগুলো নিজেই নেগেটিভ, এগুলোর সাথে কখনো নট ব্যবহার করা যায় না। এগুলো নিজেই নেগেটিভ, এগুলোর সাথে নট ব্যবহার করা যায় না। তাহলে হি হার্ডলি ডাজ নট বলা যাবে না, হি হার্ডলি গুস বলতে হবে। তার মানে তাহলে এই একটা রুলস বললাম আমরা যে হার্ডলি, রেয়ারলি, সেলডম, নসোনার, এগুলোর সাথে কখনো নট দেওয়া যাবে না। যদি দেয় তখন তুমি ভুল ধরা, বলবা এটা তো ভুল আছে কেন, কারণ দেখা যাচ্ছে নাইদারের পর আবার নট দিছে, হবে? নাইদারের পরে নট হয় না, সেলডমের পরে নট হয় না, ঠিক আছে? একটা রুল গেল। 2 নম্বর রুল হচ্ছে যখন এই শব্দগুলো, এই অ্যাডভার্বগুলো হার্ডলি, রেয়ারলি, সেলডম কোনো সেন্টেন্সের শুরুতে আসবে, কোনো সেন্টেন্সের শুরুতে, তার মানে সাবজেক্টের শুরুতে যখন আসবে, হার্ডলি, রেয়ারলি, সেলডম, নেভার, যখন সাবজেক্টের শুরুতে আসবে, সাবজেক্টের শুরুতে, তখন অবশ্যই তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো সাবজেক্টের শুরুতে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, টেন্স অনুযায়ী নিয়ে আসতে হবে। যখন হার্ডলি, রিয়ারলি, সেলডম, নোসোনার, এই শব্দগুলো যখন সেন্টেন্সের শুরুতে, আমি কিন্তু বলতেছি সেন্টেন্সের শুরুতে বলতে সাবজেক্টের শুরুতে, এই যে দেখো হার্ডলি হি হ্যাড বলতেছে, তাহলে হি এর পূর্বে আসছে হার্ডলিটা, হার্ডলিটা হি এর পূর্বে আসছে। তাহলে যেহেতু যখন হার্ডলি, রিয়ারলি, সেলডম এগুলো সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পূর্বে আসবে, তখন তোমাকে অবশ্যই ওই হার্ডলি, রিয়ারলি, সেলডম এগুলার পরে অথবা সাবজেক্টের পূর্বে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান নট, এগুলো নিয়ে আসতে হবে টেন্স অনুযায়ী। তুমি যে টেন্সে করো, অর্থাৎ দ্যাট মিনস হার্ডলি, রিয়ারলি, সেলডম এগুলো যখন সেন্টেন্সের শুরুতে আসবে, এগুলার পরে তোমাকে হার্ডলি হ্যাড হি বলতে হবে, হার্ডলি হি হ্যাড বলা যাবে না, হার্ডলি হি গোজ বলা যাবে না, হার্ডলি ডাজ হি গো বলতে হবে, হার্ডলি ডিড হি গো বলতে হবে, হার্ডলি হি রিডিং বলতে হবে। এই কারণে বলতেছি হার্ডলি, রিয়ারলি, সেলডম এগুলো যখন কোনো সেন্টেন্সের শুরুতে আসবে, সাবজেক্টের শুরুতে, দেখো হার্ডলি হি সাবজেক্টের শুরুতে আসছে, যদি এরকম সাবজেক্টের শুরুতে আসে, তাহলে তাহলে ওই সাবজেক্টের শুরুতে তোমাকে অবশ্যই হার্ডলি, রিয়ারলির পরে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই যে আমি এখানে দিচ্ছি হার্ডলি, হার্ডলি হ্যাড হি দিতে হবে তোমাকে, তুমি হার্ডলি হি হ্যাড দেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে ওই যে বললাম হার্ডলি, রিয়ারলি, সেলডম এগুলো যখন সেন্টেন্সে শুরুতে হবে, তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেভাবে আমরা সাবজেক্টের শুরুতে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট সাবজেক্টের শুরুতে নিয়ে আসি, ঠিক সেমভাবে হার্ডলি, রিয়ারলি, সেলডম, নো সোনার, নন, স্কার্সলি, অনলি, নেভার এগুলো যখন সেন্টেন্সের শুরুতে থাকবে, তখন তোমাদেরকে সেন্টেন্সের শুরুতে যখন থাকবে, তখন তোমাদেরকে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো সাবজেক্টের শুরুতে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো সাবজেক্টের শুরুতে, দেখো দ্বিতীয় সেন্টেন্সটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো সাবজেক্টের শুরুতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ক্যান, কুড এগুলো নিয়ে আসতে হবে। তার মানে তুমি হার্ডলি হি গো বলতে পারবে না, হার্ডলি ডাজ হি গো বলতে হবে। কেন? কারণ ওই যে হার্ডলি শুরুতে আসছে, হার্ডলি হি হ্যাড বলা যাবে না, হার্ডলি হ্যাড হি বলতে হবে, হার্ডলি হি ওয়েন্ট বলা যাবে না, হার্ডলি ডিড হি গো বলতে হবে। তার মানে সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো সাবজেক্টের পূর্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা ভুল হবে, তুমি যদি হার্ডলি হি হ্যাড বলো ভুল হবে। কেন? কারণ আমরা দেখতেছি হার্ডলিটা এখানে সেন্টেন্সের শুরুতে, সাবজেক্টের শুরুতে, সাবজেক্টের শুরুতে যখন হার্ডলি আসবে, তখন অবশ্যই তোমাকে ওই যে অক্সিলারি হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে সেগুলোকে সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে শুদ্ধ হচ্ছে হার্ডলি হ্যাড হি, ভুল হচ্ছে হার্ডলি হি হ্যাড, হার্ডলি হি হ্যাড কিন্তু ভুল। তাহলে 2টা পয়েন্ট বললাম, একটা হচ্ছে হার্ডলি, রিয়ারলি, সেলডম এগুলো যখন বসবে, এগুলোর সাথে নট দেওয়া যাবে না, যদি নট ব্যবহার করে ভুল হবে। আবার 2 নম্বর পয়েন্ট বলতেছি, এগুলো যখন সেন্টেন্সের শুরুতে আসবে, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর এগুলো সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে, সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে। কী নিয়ে আসতে হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, তারপর হচ্ছে এম, ইজ, আর যেটাই থাকে টেন্স অনুযায়ী তুমি যেটা ইউজ করবা, সেই জিনিসটাকে সাবজেক্টের শুরুতে নিয়ে আসবে। কখন? যদি হার্ডলি, রিয়ারলি, সেলডম এগুলো শুরুতে থাকে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ক্লিফস টুপেলের
449 পেজে 37, 449 পেজে 37টা দেখি। এই যে দেখো এখানে 449 37 দেখো, তোমাকে বলছে এখান থেকে কোনটা ভুল আছে। তখন আমরা শুরুতেই দেখতেছি হার্ডলির পরে, হার্ডলি যেহেতু শুরুতে আসছে, হার্ডলির পরে হি হ্যাড হবে না, হার্ডলির পরে তোমাকে হ্যাড হি দিতে হবে, হার্ডলির পরে তোমাকে ইজ হি দিতে হবে, হার্ডলির পরে তোমাকে ডাজ হি দিতে হবে, হার্ডলির পরে তোমাকে হ্যাজ হি দিতে হবে। হি হ্যাজ দেওয়া যাবে না, হি ইজ দেওয়া যাবে না। কেন? কারণ আমরা বলতেছি হার্ডলি শব্দটা, স্কার্সলি, রিয়ারলি এগুলো যখন সেন্টেন্সের শুরুতে আসবে তখন অবশ্যই এগুলোর পরে সাবজেক্টের পূর্বে তোমাকে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর এগুলো নিয়ে আসতে হবে। তারপরে আমরা আরেকটা পয়েন্ট, তারপর আরেকটা এখানে উদাহরণ দিচ্ছি, আরেকটা এই যে 7 নাম্বার বলতেছে দেখো মোর দেন এভার বিফোর। এখানে কিন্তু আনসার শুদ্ধ হবে হচ্ছে নেভার বিফোর হ্যাভ। কেন? কারণ হচ্ছে এখানে যেহেতু সো নেভারটা শুরুতে আসছে, তাহলে তোমাকে সাবজেক্টের পূর্বে হ্যাভ নিয়ে আসতে হবে। এই যে দেখো এখানে সো মেনি পিপল, এটা সাবজেক্ট, আবার একদম শুরুতে নেভার আছে। 7 নাম্বার দেখো নেভার যেহেতু আছে, আমরা বলছি নেভার যদি থাকে অবশ্যই নেভারের পূর্বে, যেহেতু নেভারটা সেন্টেন্সের শুরুতে, তাহলে তোমাকে সাবজেক্ট শুরুতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ডিড, ডু, ডাজ, ডিড এগুলো অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে এখানে শুদ্ধ হচ্ছে বি নাম্বার, শুদ্ধ হচ্ছে বি। ঠিক আছে? কেন? কারণ ওই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, স্কার্সলি, নেভার, অনলি এগুলো থাকলে যেভাবে শুরুতে নিয়ে আসতে হয়, তোমাকে সাবজেক্টের শুরুতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, অ্যামিজার নিয়ে আসতে হবে। তারপর আমরা আরেকটা টপিক্সে চলে যাব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নো হাউ। নো এবং নো হাউ দুইটা। নো হাউ যখন থাকবে, খেয়াল রাখবা, যখন তোমাকে নো হাউ কোনো একটা শব্দ সেন্টেন্সে দিবে, তখন ভালোভাবে মনে রাখবে যে নো হাউ এর পরে সবসময় ভার্বের ইনফিনিটিভ হবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কোনো একটা সেন্টেন্সে যখন তুমি নো হাউ দেখবা, ওই নো হাউ এর পরে যদি কোনো ভার্ব আসে, ওই নো হাউ এর পরে কোনো ভার্ব না, ওই নো হাউ এর পরে অবশ্যই ভার্ব আসতে হবে এবং ভার্বটাকে তোমাকে ইনফিনিটিভ ফর্মে রাখতে হবে। নো হাউ যখন তোমরা যখন সেন্টেন্সে দেখবা, ওই নো হাউ এর পরে অবশ্যই ভার্ব দিতে হবে এবং ওই ভার্বটাকে ইনফিনিটিভ করতে হবে। এই যে দেখো আই নো হাউ টু সুইম, এখন নো হাউ এর পরে অবশ্যই ভার্ব দিতে হবে। তোমাকে যদি টু সুইম না দেয় তখনও ভুল হবে, আবার যদি ইনফিনিটিভ না দেয় তখনও ভুল হবে। তাহলে নো হাউ এর পরে অবশ্যই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। নো হাউ এর পরে আই নো হাউ টু সুইম, যদি নো হাউ এর পরে সুইম না দেয় ভুল হবে, আবার টু সুইম না দিলেও ভুল হবে। তাহলে নো হাউ থাকলে অবশ্যই ভার্ব দিতে হবে এবং ওই ভার্বটাকে টু প্লাস প্রেজেন্ট ফর্ম করতে হবে। নো হাউ টু ম্যানেজ, তাহলে নো হাউ এর পরে অবশ্যই ভার্ব দিতে হবে, ভার্বটাকে ইনফিনিটিভ করতে হবে, টু প্লাস প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি শুধু নো থাকে, নো হাউ না থেকে নো থাকে, তখন কিন্তু তুমি আর ইনফিনিটিভ দিতে পারবে না। তখন তোমাকে হয়তো নাউন দিতে হবে, না হলে সেন্টেন্স করতে হবে, তোমরা যদি নো হাউ ইউজ করো, তখন অবশ্যই ভার্ব দিতে হবে, ভার্বের ইনফিনিটিভ করতে হবে, টু প্লাস প্রেজেন্ট ফর্ম দিতে হবে। কিন্তু তুমি যদি নো দাও, নো এর পরে হয়তো নাউন দিতে পারবা, না হলে সেন্টেন্স শুরু করতে পারবা, হয়তো নাউন না হলে সেন্টেন্স। এই যে দেখো আই নো সুইমিং, আই নো টু সুইম দেওয়া যাবে না, আই নো সুইমিং, কিন্তু নো হাউ এর পরে টু সুইম দিতে হবে, আই নো সুইমিং। ঠিক আছে? তাহলে হচ্ছে নো হাউ শব্দটা যদি থাকে অবশ্যই ভার্বের ইনফিনিটিভ ফর্ম করতে হবে, নো হাউ যদি থাকে ওটার পরে অবশ্যই ভার্বের ইনফিনিটিভ ফর্ম দিতে হবে, টু প্লাস প্রেজেন্ট ফর্ম। কিন্তু নো যদি থাকে, নো এর পরে ইনফিনিটিভ ফর্ম দেওয়া যাবে না। নো থাকলে নো এর পরে ইনফিনিটিভ ফর্ম দেওয়া যাবে না। ক্লিপস 2 পেলে উদাহরণগুলো দেখে 197-এর 12 নাম্বার, 197-12, এই যে 197-12 বলতেছে মার্সি said that she knew how, যেখানে নিউ হাউ আসবে, যেখানে নো হাউ আসবে, সেখানে অবশ্যই ভার্ব দিতে হবে। শুধু ভার্ব দিলে হবে না, ভার্বের ইনফিনিটিভ ফর্ম করতে হবে, টু প্লাস প্রেজেন্ট ফর্ম দিতে হবে। নো হাউ থাকলে টু প্লাস প্রেজেন্ট ফর্ম দিতে হবে। নো হাউ থাকলে, যেখানে নো হাউ থাকবে এরপরে তোমাকে ভার্ব দিতে হবে, ভার্বটা অবশ্যই ইনফিনিটিভ করতে হবে। এখানে কিন্তু নো হাউ এর পরে ভার্ব দেয় নাই, তাহলে নো হাউ এর পরে যদি কোনো ভার্ব না দেয়, সেই ভার্বটা যদি নো হাউ এর পরে কোনো ভার্ব না দেয় সেটা ভুল হবে।
ঠিক আছে, তাহলে এখানে নো হওয়ার পরে কি দিতে হবে, ভার্বটা দেয় নাই ওই কারণে ভুল হবে, এখানে শুধু নো হবে, কারণ আমরা জানি নো এর পরে নাউন হয়, নো এর পরে প্রোনাউন হয়, সরি নো এর পরে অ্যাডজেক্টিভ। তাহলে এরপর আমরা আরেকটা দেখব কি, আরেকটা হচ্ছে কত নম্বর বলছি, 199 দেখি, ডিড ইউ নো হাউ, সেম নো হাউ দিছি কিন্তু ভার্ব দেয় নেই, নো হাউ দিলে অবশ্যই ভার্ব দিতে হবে, ভার্বটা ইনফিনিটিভ করতে হবে, টু প্লাস প্রেজেন্ট ফর্ম করতে হবে, কিন্তু যদি নো দেয় নো এর পরে ভার্ব দেওয়া যাবে না, অথবা আইএনজি করতে হবে। এখন যেহেতু এখানে নো হাউ দিছে 21-এ, আমরা বলছি নো হাউ দিলে অবশ্যই ভার্ব দিতে হবে, ভার্বটা ইনফিনিটিভ করতে হবে। আবার যদি নো দাও নো এর পরে হয়তো নাউন দিতে পারবা, অথবা সেন্টেন্স দিতে পারবে, যেহেতু এখানে নো এর পরে সেন্টেন্স শুরু হয়েছে দ্যাট দিয়ে, তাহলে এখানে নো হাউ হবে না। এখানে নো হাউ কেন হচ্ছে না, কারণ এরপরে ভার্ব ইনফিনিটিভ নাই ওই কারণে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম যে নো হাউয়ের পরে আমি ক্লিপস টুবেলের পেজগুলো তোমাদের সুবিধার্থে পড়ার আমি ইনক্লুড করে দিচ্ছি, ইনক্লুড করছি, দেখে নেবা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে নো হাউয়ের রুলসটা কী গেল। এরপর আরেকটা পয়েন্ট আসবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ। দেখো তিনটা শব্দ, ডিসপাইট, ডিসপাইটের পরে অফ দেওয়া যাবে না, যদি দেখো যে ডিসপাইটের পরে অফ আছে সেটাও ভুল হবে। আবার ইনস্পাইটের পরে অফ দিতে হবে, ইনস্পাইটের পরে অফ দিতে হবে, বিকজের পরে অফ দিতে হয়। তাহলে আমরা বলছি ডিসপাইটের পরে অফ দেওয়া যাবে না, আবার ইনস্পাইটের পরে, ইনস্পাইট এর পরে অফ দিতে হবে। তাহলে ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ এগুলোর পরে সাবজেক্ট ভার্ব দেয়া যাবে না, তার মানে এগুলোর পরে কোনো সেন্টেন্সের কোনো টেন্সের ভার্ব দেয়া যাবে না। ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ এগুলোর পরে কোনো টেন্সের ভার্ব দেয়া যাবে না, তার মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব দিতে পারবা না, এগুলোর পরে টেন্সের ভার্ব দেয়া যাবে না। ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ এরপরে টেন্সের ভার্ব দেয়া যাবে না, সাবজেক্ট ভার্ব দেয়া যাবে না। এই যে দেখো, ডিসপাইট হি ইজ হার্ড ওয়ার্কিং, ডিসপাইট হিজ হার্ড ওয়ার্কিংটা কি কোনো টেন্সের ভার্ব? ডিসপাইট হিজ হার্ড ওয়ার্কিং এখানে যদি সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব আছে নাই, তাহলে ডিসপাইটের পরে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব থাকা যাবে না। বিকজ অফ হিজ ইলনেস, কমার পরে আরেকটা সেন্টেন্স আসতে পারে, সেটা ভিন্ন, কিন্তু ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ এরপরে টেন্সের ভার্ব দিতে পারবা না, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এগুলো কিছু দেওয়া যাবে না, টেন্সের ভার্ব দেওয়া যাবে না। যখন তুমি দেখবা ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ এর পরে টেন্সের ভার্ব আছে, সেটা ভুল হবে, সেটা ওইটা কি ভুল ধরবা। কেন? কারণ আমরা জানি ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ এগুলোর পরে কখনো টেন্সের ভার্ব হয় না, সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দেয়া যাবে না। ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ এরপরে টেন্সের ভার্ব দেয়া যাবে না। কিন্তু সেমভাবে যখন আবার দেখবো দো, অল দো, ইভেন দো, বিকজ, দো, অল দো, ইভেন দো, বিকজ এগুলোর পরে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে, এগুলোর পরে কিন্তু টেন্সের ভার্ব দিতে হবে। উপরেরগুলোর ক্ষেত্রে বলতেছি, এগুলোর ক্ষেত্রে দেয়া যাবে না, ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজের পরে টেন্সের ভার্ব দিতে পারবে না। কিন্তু যেটা দো, অল দো, ইভেন দো এগুলোর পরে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব যদি তুমি না দাও, দো, অল দো, ইভেন দো, বিকজের পরে যদি সাবজেক্ট ভার্ব না দাও, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে আমি যদি বলি এইভাবে যে অল দো হিজ হার্ড ওয়ার্কিং, হবে না, অল দো হিজ হার্ড ওয়ার্কিং হবে না, কারণ অল দো এর পরে তোমাকে অবশ্যই সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দিতে হবে, কিন্তু ডিসপাইটের পরে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দেওয়া যাবে না। অল দো যদি থাকে, দো যদি থাকে, বিকজ যদি থাকে, এরপরে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব, যে টেন্স ইউজ করো তুমি, তুমি প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারো, কন্টিনিউয়াসও করতে পারো, মডেল ভার্ব দিয়ে করতে পারো, সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে দো, অল দো, ইভেন দো, বিকজ এরপরে তোমাকে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দিতে হবেই, কিন্তু ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ এর পরে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দেয়া যাবে না। ঠিক আছে, তাহলে উদাহরণ দেখি আমরা, দো রিজভি ওয়ার্কড, তাহলে যেহেতু রিজভি ওয়ার্কড বলতেছে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব, তাহলে দোটা ঠিক আছে। কিন্তু যদি এইভাবে বলতো দো রিজভি বলতো, শুধু শুধু যদি বলতো দো রিজভি ওয়ার্কিং বলতো শুধু, অর্থাৎ দো, অল দো, ইভেন দো এর পরে অবশ্যই তোমাকে টেন্সের ভার্ব দিতে হবে। কিন্তু আমি যদি বলি দো রিজভি ওয়ার্কিং বলি, ওয়ার্কিং হার্ড, তখন কিন্তু হবে না, কারণ শুধু ওয়ার্কিং কিন্তু কোনো টেন্সের ভার্ব না। কারণ বারবার বলে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসে বিভিন্ন সময় পরীক্ষায়। ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজের পরে সাবজেক্ট ভার্ব দিতে পারবে না, ডিসপাইট রিজভি ওয়ার্কড দিতে পারবে না, কারণ ডিসপাইটের পরে সাবজেক্ট ভার্ব হয় না। আবার আবার দো, অল দোর পরে সাবজেক্ট ভার্ব দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দেখি কত নম্বর, ক্লিপস টুবেল 201 পেজের 32, 40, 47, 32টা দেখি প্রথমে। এই যে দেখো, তাহলে যখনই তুমি দেখবা অল দো আছে, তখন মাথায় রাখবা যে অল দো এর পরে সাবজেক্ট টেন্সের ভার্ব আসবে। আমরা কিন্তু টেন্স বলতেছি বারবার, সাবজেক্ট ভার্ব শুধু ভার্ব বলতেছি না, সাবজেক্ট
প্লাস টেন্সের ভার্ব। দো, অল দো, ইভেন দো আসলে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব আসবে। কার পূর্বে? কমার পূর্বে, আরেকটা সেন্টেন্স শুরু হওয়ার পূর্বে। শুরু হওয়ার পূর্বে দো, অল দো, ইভেন দো এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব আসবে, টেন্সের ভার্ব। এই যে এখানে দিছে 32, অল দো হার সিভিয়ার পেইন, তাহলে এখানে অল দো হার সিভিয়ার পেইন, হার সিভিয়ার পেইনটা তো ভার্ব না, এখানে টেন্সের ভার্ব আছে, কমার পূর্বে টেন্সের ভার্ব না, সো এখানে অল দুটা হবে না, এখানে হবে ডিসপাইট। কারণ আমরা জানি ডিসপাইটের ক্ষেত্রে, ইনস্পাইট অফের ক্ষেত্রে টেন্সের ভার্ব হয় না, কিন্তু অল দো, ইভেন দো যখন দেবো তখন অবশ্যই তোমাকে টেন্সের ভার্ব দিতে হবে। তাহলে এখানে এতে ভুল আছে। এরপর আমরা 44-এ চলে যাই। 44 বলতেছে, কথা বলছি 40-এ চলে যাই আমরা। 40 বলতেছে ডিসপাইট অফ বলতেছে এবার। তাহলে ডিসপাইট অফ তো হবেই না, কারণ আমরা জানি ডিসপাইট হয় অথবা ইনস্পাইট অফ হয়, হয়তো ডিসপাইট না হলে ইনস্পাইট অফ হয়, কিন্তু ডিসপাইটের পরে কখনো অফ হয় না, তাহলে এখানেই ভুল। আবার আরেকটা জিনিস দেখবো, ডিসপাইটের পরে ঠিক আছে কিনা, হ্যাঁ ডিসপাইটের পরে কমার আগে সাবজেক্ট ভার্ব দেয়নি। ডিসপাইটের পরে আমরা জানি সাবজেক্ট ভার্ব হয় না, এটা ঠিক আছে, কিন্তু এখানে ডিসপাইটের পর তো অফ হবে না, শুধু ডিসপাইট হবে অথবা ইনস্পাইট অফ হবে। তাহলে তোমাকে যদি ইনস্পাইটের পরে অফ না দেয় সেটাও ভুল হবে, আবার ডিসপাইটের পরে যদি অফ দেয় সেটাও ভুল হবে, আবার ডিসপাইটের পরে যদি সাবজেক্ট ভার্ব দেয় সেটাও ভুল হবে। কারণ আমরা জানি ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ এগুলোর পরে সাবজেক্ট টেন্সের ভার্ব হয় না। দো, অল দো, ইভেন দো এর পরে টেন্সের ভার্ব হয়। তারপর 47 দেখো সেম, অল দো যখন আসবে তখন দেখবে যে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব আছে কিনা, কিন্তু এখানে দেখবে অল দো দ্য ডেঞ্জার দ্যাট, দ্যাটের পরে তো আরেকটা সেন্টেন্স, ওইটা নিয়ে আমাদের সমস্যা না। আমরা দেখবো অল দো এর পর সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব আসছে কিনা, এখানে দেয় নাই, অল দো এর পরে শুধু নাউন দিয়ে দিচ্ছে, হয় নাই। তাহলে এখানে অল দোটা ভুল হবে, কেন? কারণ অল দো এর পরে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব আসে নাই। তাহলে বুঝে পেলাম যে আমরা যে এই পয়েন্টটা বলতেছি যে ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফ, ডিসপাইটের পরে অফ দেওয়া যাবে না, ইনস্পাইটের পরে অফ দিতে হবে, বিকজ অফ দিতে, এগুলোর পরে সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে। সরি, সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া যাবে না, সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দেওয়া যাবে না, কিন্তু নিচেরগুলোর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস টেন্সের ভার্ব দিতে হবে। সাবজেক্ট ভার্ব টেন্সের ভার্ব দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে একটু উল্টো হয়ে গেছে, মোবাইলকে একটু ল্যান্ডস্কেপ করে দেখবা যে এইখানে বোঝাচ্ছে যে আমরা ফ্রম টু বলি, ফ্রম টু কোন ক্ষেত্রে বলি? অর্থাৎ বোঝো তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, একটা সাল থেকে আরেকটা সাল, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি। হি কেম ফ্রম দ্য অমুক টিচার থেকে অমুক টিচারের কাছে। এই যে আমি দেখছি ফ্রম টু কখন ইউজ করবো আমরা, বলতেছে একটা ইয়ার থেকে আরেকটা ইয়ার বুঝালে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা বুঝালে, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি, একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে, এভাবে যখন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দিক থেকে আরেক দিক বলবে। ফ্রম সাউথ টু নর্থ, ফ্রম 2006 টু 2010, যখন ফ্রম দিবে তখন অবশ্যই তোমাকে টু দিতে হবে, যখন ফ্রম দিবে তখন অবশ্যই কী দিতে হবে? টু দিতে হবে। এই যে দেখো ফ্রম যখন দিছে ফ্রম 2006 টু 2010, তাহলে ফ্রম টুটা আমরা তখন ইউজ করবো যখন একটা দিক থেকে আরেকটা দিক, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা সাল থেকে আরেকটা সাল, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি, একটা সময় থেকে আরেকটা সময় বোঝাবে। তাহলে ফ্রম 2006 থেকে 10, তুমি বলতে 2006 থেকে, তখন বলতে হবে ফ্রম 2006 টু 2010। এখন তোমাকে যদি এভাবে দেয় ফ্রম দেন দেয়, হবে না। ফ্রম যখন শুরু করবে তখন খেয়াল রাখবে যখন আরেকটা জায়গা আসবে তখন ওইটার সাথে অবশ্যই টু দিতে হবে। ফ্রম চিটাগং টু ঢাকা, যে বলছে আই নিড ইউ টু বেবি সিট ফ্রম 6 o'clock টু 10:30, 6 o'clock টু 10:30। তারপর বলতে ফ্রম জানুয়ারি 15 টু মে 7, জানো একটা তারিখ থেকে আরেকটা তারিখ, একটা সময় থেকে আরেকটা সময়, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, একটা ইয়ার থেকে আরেকটা ইয়ার, এভাবে বোঝাতে আমরা ফ্রম টু ইউজ করি। একটা শুরুতে ফ্রম দেবো, মিডলে আমরা টু দেবো। দেখো একটা শুরুতে ফ্রম, মিডলে টু, তাহলে এইভাবে আমরা ফ্রম টুটা ইউজ করি, ঠিক আছে। এগুলো নিয়ে বেশি বলার নাই, যে যখন দেখবে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা দিক থেকে আরেকটা, ফ্রম সাউথ টু নর্থ, ফ্রম চিটাগং টু ঢাকা, ফ্রম 2006 টু 2010, ফ্রম 6 AM টু 4 AM, ঠিক আছে, ফ্রম 6 টু 10 AM, এইভাবে বলবো আমরা, ঠিক আছে। একটা ডিরেকশন থেকে আরেকটা ডিরেকশন যখন বোঝাবে তখন আমরা কি দেবো? ফ্রম থেকে টু। যখনই ফ্রম দিয়ে শুরু করবে মিডলে অবশ্যই টু দিতে হবে, যখনই ফ্রম দিয়ে শুরু করবে মিডলে অবশ্যই টু দিতে হবে, ঠিক আছে। এরপর আমরা আরেকটা পয়েন্ট পড়ি, সেটা হচ্ছে কি অ্যামাং এবং বিটুইন। বিটুইন অ্যান্ড অ্যামাং, আমরা জানি যে আমরা যখন দুজনের মধ্যে তুলনা করি তখন আমরা বিটুইন ইউজ করি। বিটুইন
বিটুইন। আর যখন অনেকের মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে তুলনা করব তখন অ্যামাং দিতে হবে। যখন আমরা দুইয়ের মধ্যে তুলনা করব, ডিভাইড দ্য ম্যাঙ্গো টু ব্রাদার্স, ডিভাইড দ্য ম্যাঙ্গো টু ব্রাদার্স, যখনই আমি টু বলবো তখন বলবো বিটুইন টু ব্রাদার্স। যদি এভাবে বলি ডিভাইড দ্য ম্যাঙ্গো ব্রাদার্স, ব্রাদার্স বলতেছে, ব্রাদার্স মানে অনেক ভাই, অথবা থ্রি ব্রাদার্স, ফোর ব্রাদার্স, তখন অ্যামাং বলতে হবে। দুজন বললে ডিভাইড টু ব্রাদার্স, দুজন বললে বিটুইন দিতে হবে। কিন্তু যখন তুমি অনেকের মধ্যে তুলনা করবা তখন তোমাকে অবশ্যই অ্যামাং দিতে হবে। অনেক বলতে দুইয়ের অধিক, তিন থেকে শুরু করে। এই যে বলছে দ্য ভোটস ওয়ার ডিভাইডেড বিটুইন ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান ক্যান্ডিডেট। এখন ডেমোক্রেটিক ক্যান্ডিডেট এবং রিপাবলিকান ক্যান্ডিডেট যেহেতু দুইজন, তাহলে অবশ্যই দুজনের মধ্যে তুলনায় বিটুইন দিতে হবে। দ্য ডেমোক্রেটিক ক্যান্ডিডেট অ্যান্ড রিপাবলিকান ক্যান্ডিডেট, এটা যেহেতু দুইজন ওই কারণে বিটুইন দিতে হবে। কিন্তু যখন বলবা যে দ্য চয়েস ইজ বিটুইন আ ভ্যানিলা অ্যান্ড চকোলেট, ভ্যানিলা অ্যান্ড চকলেট দুইটা নাউন, যেহেতু দুইটা ওই কারণে বিটুইন। কিন্তু আমি যদি বলি ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, এখন কিন্তু দুইয়ের অধিক হয়ে গেছে, দুইয়ের অধিক বোঝালে অ্যামাং দিতে হবে। তাহলে বুঝাচ্ছি যখন দুজনের মধ্যে তুলনা করবে সবসময় খেয়াল রাখবা বিটুইন দিতে হবে। যদি একাধিকের মধ্যে তুলনা করে তখন অ্যামাং দিতে হবে। এরপর হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে নো লঙ্গার। নো লঙ্গার সবসময় মানে নো লঙ্গার মানে হচ্ছে স্থায়ী না আর কি, স্থায়ী না, এখন আর নেই, এখন আর নেই। নো লঙ্গার শব্দের অর্থ হচ্ছে স্থায়ী না, এখন আর নেই। নো লঙ্গার, লঙ্গার শব্দের পূর্বে নট দেওয়া যাবে না, নো দিতে হবে। লঙ্গার শব্দের পূর্বে নট দেওয়া যাবে না, নো দিতে হবে। এই যে বলছে রাহা ইজ নো লঙ্গার ইন হেলথ স্টেজ, হেলথ স্টেজ, নট লঙ্গার বলা যাবে না। নট, যেখানে প্রশ্নে যখন দেখবেন লঙ্গারের পূর্বে নট আছে তখন বলবা এটা ভুল। লঙ্গারের পূর্বে যখন নট থাকবে সেটা ভুল হবে। লঙ্গারের পূর্বে সবসময় কি দিতে হবে? নো দিতে হবে। লঙ্গার মানে হচ্ছে স্থায়ী না, এখন আর নেই। বলছে রাখা ইজ নো লঙ্গার ইন হেলথ স্টেট, সে এখন স্বাস্থ্যবান স্বাস্থ্যবান পরিস্থিতিতে নেই। তাহলে লঙ্গার শব্দের পূর্বে এত কিছু জানা লাগবে না। লঙ্গার শব্দের পূর্বে সবসময় কি হবে? নো হবে, নট দেওয়া যাবে না। লঙ্গারের পূর্বে নট দেওয়া যাবে না। তাহলে আমরা বিটুইন অ্যামাং দেখলাম, দুজনের মধ্যে তুলনায় বিটুইন, আর অনেকের মধ্যে তুলনায় অ্যামাং। আমরা ডিরেকশন দেখলাম, একদিক থেকে যেটা আরেক দিক বোঝালে। মোবাইলটা একটু ল্যান্ডস্কেপ করে ধরবা, এই ক্ষেত্রে একদিক থেকে আরেক দিক, এক ব্যক্তিকে আরেক ব্যক্তি, এক সময় থেকে আরেক সময় বোঝালে ফ্রম টু হয়। শুরুতে ফ্রম দিতে হবে, মিডলে টু দিতে হবে। এরপরের টপিক্সটা হচ্ছে সিন্স ফর। সিন্স ফর কখন ইউজ করব? তোমরা জানো, এগুলো পড়ে আসছো। সিন্স সাধারণত আমরা নির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহার করি, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স ব্যবহার করি, আর অনির্দিষ্ট সময়ের পূর্বে আমরা ফর ইউজ করি। নির্দিষ্ট সময় বলতে আমরা বলছি মানডে যখন বলবো তখন সেটা নির্দিষ্ট। কিন্তু তুমি যদি বলো 2 দিন, 2 দিন কি নির্দিষ্ট? কোন 2 দিন? কোন 2 দিন নির্দিষ্ট না। কোন সপ্তাহে 2 দিন সেটা নির্দিষ্ট না। কিন্তু মানডের একটা নাম আছে, যে সোমবার বললে নির্দিষ্ট বোঝা যায়। ওই কারণে বলতেছি নির্দিষ্ট সময় যখন ইন্ডিকেট করে দিবে তখন সিন্স হবে, কিন্তু যদি অনির্দিষ্ট সময় ইন্ডিকেট করে দেয় তখন কিন্তু ফর হবে। যেমন বলছে হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা পড়তেছে। তাহলে 2 ঘন্টাটা নির্দিষ্ট না, মানে একদিনের কোন 2 ঘন্টা পড়ছে, কোন 2 ঘন্টা, একটা দিনের কোন 2 ঘন্টা পড়ছে সেটা নির্দিষ্ট না। 2 ডেজ, কোন মাসের 2 দিন, এটা নির্দিষ্ট না। ওই কারণে আমরা বলতেছি নির্দিষ্ট যদি বলে দেয়, নির্দিষ্ট কোনো সালের নাম বলে দেয়, 2001 সাল, 2010 সাল, 2020 সাল, এগুলো নির্দিষ্ট। কিন্তু আমি যদি 10 বছর বলি, 2 বছর বলি, 2 দিন বলি, এগুলো নির্দিষ্ট না। তাহলে যদি 2 বছর বলা হয় তখন ফর বসবে, কিন্তু আমি যদি বলি 10 বছর ফর বসবে। কিন্তু যদি 2001 বলি তখন সিন্স বসবে। ঠিক আছে? 1971 সাল বলি সিন্স বসবে, 1966 সাল বলি সিন্স বলবে। 6 দফা হচ্ছে 1966 সালে। 1952 সাল বললে সিন্স বসবে। কিন্তু 50 বছর আগে বললে তখন অবশ্যই তোমাকে ফর দিতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা রুলসে চলে যায়, সেটা হচ্ছে কি, এগুলো নাই, এগুলো ভ্যারেন্স টু পেলা নাই, ক্লিপস টু পেলা নাই, এগুলো ভ্যারেন্স টু বলতে লিখছি। দেখো আমি লিখে দিচ্ছি কয়েকটা শব্দ। দ্য সেম অ্যাজ, যেগুলো তোমাদেরকে ইয়াতে পড়াইছি আমি অ্যাডজেক্টিভ পড়ানোর সময়। দ্য সেম অ্যাজ, সিমিলার টু লাইক, দ্য সেম অ্যাজ, সিমিলার টু লাইক, এগুলা সাধারণত সিঙ্গুলার ভার্বের পরে বসে। দ্য সেম অ্যাজ, সিমিলার টু লাইক, এই শব্দগুলো সাধারণত সিঙ্গুলার ভার্বের পরে বসবে। সিঙ্গুলার ভার্ব বলতে ইজ, হ্যাজ, ওয়াজ, গোস, এগুলোর পরে বসবে। দ্য সেম অ্যাজ, সিমিলার টু, এখানে কিন্তু অ্যাজ বাদ দিতে পারবে না, টু বাদ দিতে পারবে না। দ্য সেম অ্যাজ, সিমিলার টু লাইক, এগুলো সাধারণত
এগুলো সাধারণত সিঙ্গুলার ভার্বের পরে বসে। দ্য সেম এজ, সিমিলার টু, লাইক, এগুলো সাধারণত সিঙ্গুলার ভার্বের পরে বসে। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দেখি যে হি ইজ দ্য সেম এজ অ্যাজ, তাহলে ওই যে সিঙ্গুলার ভার্ব, দেখো সিঙ্গুলার ভার্বের পরে তোমাকে দ্য সেম অ্যাজ দিতে হবে, অ্যাজ যদি না দাও ভুল হবে। সিঙ্গুলার পরে ভার্বের পরে তোমাকে সিমিলার টু দিতে হবে, যদি টু না দাও ভুল হবে। ঠিক আছে, সিমিলার পর সিঙ্গুলার ভার্বের পরে তোমাকে লাইক দিতে হবে, লাইক যদি না দাও ভুল হবে। ঠিক আছে, তাহলে ওই কারণে আমরা বলতেছি দ্য সেম অ্যাজ, সিমিলার টু, লাইক, এগুলোর পরে সবসময় এই এই শব্দগুলা, এই প্রিপোজিশনাল ফ্রেজগুলা সবসময় সিঙ্গুলার ভার্বের পরে বসবে। যদি প্লুরাল ভার্বের পরে দেয় তখন কিন্তু ভুল হবে। এইগুলো যদি প্লুরাল ভার্বের পরে দেয়, আর দ্য সেম এজ বলা হবে না, আর সিমিলার টু বললে হবে না, আর লাইক বললে হবে না, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্বের পরে দিবে। ঠিক আছে, তাহলে এখানে বলে দিচ্ছি আমি যে হি ইজ দ্য সেম এজ, তাহলে ইজের পরে আমরা দ্য সেম এজ বলতে, আর এর পরে দ্য সেম এজ বলা যাবে না, আর এর পরে সিমিলার টু বলা যাবে না, ইজের পরে সিমিলার টু হবে। তাহলে এইগুলো হচ্ছে সিমিলার টু হচ্ছে সিঙ্গুলার ভার্বের পরে। এরপর হচ্ছে দেখো এই ঠিক সেমভাবে যখন বলবো দ্য সেম, সিমিলার, অ্যালাইক, দ্য সেম, সিমিলার, অ্যালাইক, এগুলো কিন্তু প্লুরাল ভার্বের পরে বসবে। আগের গুলোতে বলছিলাম দ্য সেম অ্যাজ, সিমিলার টু, লাইক, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্বের পরে বসবে। ঠিক সেমভাবে দ্য সেম, সিমিলার, অ্যালাইক, দ্য সেম, সিমিলার, অ্যালাইক, এগুলো কিন্তু প্লুরাল ভার্বের পরে বসবে, এগুলো প্লুরাল ভার্বের পরে বসবে। যে দেখো দিস আর দ্য সেম, এখানে যেহেতু আরটা প্লুরাল ভার্ব তখন অবশ্যই দ্য সেম অ্যাজ, দ্য সেম বসাতে হবে, দ্য সেম অ্যাজ বসানো যাবে না। দ্য সেম অ্যাজ কখন বসাবো? সিঙ্গুলার ভার্বের পরে। এই যে বলতেছে ইউর এজ অ্যান্ড মাই এজ আর সিমিলার অ্যালাইক, এখানে সিমিলার টু বসানো যাবে না, লাইক বসানো যাবে না। কেন? কারণ ওই যে মূল প্লুরাল ভার্ব আছে, প্লুরাল ভার্বের পরে সবসময় দ্য সেম, সিমিলার, অ্যালাইক, আর সিঙ্গুলার ভার্বের পরে দ্য সেম এজ, সিমিলার টু, অ্যালাইক। প্লুরাল ভার্বের পরে যদি দ্য সেম এজ দেই ভুল হবে, সিমিলার টু দিলে ভুল হবে, অ্যালাইক, লাইক দিলে ভুল হবে। প্লুরাল ভার্বের পরে, প্লুরাল ভার্বের পরে দিতে হবে এই তিনটা, দ্য সেম এজ, আর দ্য সেম, আর সিমিলার, আর অ্যালাইক। আর সিঙ্গুলার ভার্বের পরে ইজ দ্য সেম এজ, ইজ সিমিলার টু, ইজ লাইক। কিন্তু প্লুরাল ভার্বের পরে আর দ্য সেম এজ বলা যাবে না, আর সিমিলার টু বলা যাবে না, আর অ্যালাইক, আর লাইক বলা যাবে না। ঠিক আছে, তাহলে বুঝে গেলাম এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্বের পরে বসাবো, আর এগুলো হচ্ছে প্লুরাল ভার্বের পরে বসাবো। ঠিক আছে, এরপর আরেকটা হচ্ছে কি ইনস্টিট, ইনস্টিট অফ। একটা হচ্ছে ইনস্টিট অফ আর একটা হচ্ছে ইনস্টিট। ইনস্টিট অফটাকে সবসময় সেন্টেন্সের মাঝে বসাবো, ইনস্টিট অফটাকে সবসময় সেন্টেন্সের মাঝে বসাবো। এই যে ইনস্টিট অফ লিখে দিছি সেন্টেন্সের মাঝে বসে, আর ইনস্টিটটা সেন্টেন্সের একদম শেষে বসবে, একদম শেষে। যেটা ইনস্টিট অফ, দেখো এখানে ববস ফাদার ওয়ান্টেড হিম টু বি অ্যান ইঞ্জিনিয়ার ইনস্টিট অফ অ্যান জিওলজিস্ট, তাহলে ইনস্টিট অফটা সেন্টেন্সের মাঝে আছে, তাহলে ইনস্টিট অফটা সবসময় মাঝে বসবে। আর যেটা ইনস্টিট সেটা একদম সেন্টেন্সের শেষে, হিম টু বি অ্যান ইঞ্জিনিয়ার ইনস্টিট, ইনস্টিট। তাহলে ইনস্টিট অফটা দেখো এখানে উই চুজ থেরি ইনস্টিট অফ জিন, উই চুজ থেরি ইনস্টিট অফ জিন, তাহলে ইনস্টিট অফটা মাঝামাঝিতে আছে, কিন্তু যেটা শুধু ইনস্টিট সেটা সেন্টেন্সের শেষে। যেখানে লিখে দিচ্ছি সেন্টেন্সের মাঝে বসে ইনস্টিট অফটা, আর ইনস্টিটটা সেন্টেন্সের শেষে। এখন তোমাকে যদি সেন্টেন্সের, তোমাদেরকে প্রশ্ন যদি সেন্টেন্সের মাঝে যদি ইনস্টিট দেয় কিন্তু ভুল হবে, আবার সেন্টেন্সের একদম শেষে যদি ইনস্টিট অফ দেয় ভুল হবে। তাহলে এখানে আমি উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি যে টেরি ইনস্টিট জিন, দুইটা নাউন এর মাঝে বসছে, কিন্তু ইনস্টিটটা দেখো একদম শেষে বসছে, ইনস্টিটটা একদম সেন্টেন্সের শেষে। ওই কারণে বিষয়গুলো খেয়াল রাখবা যে কিছু জিনিস বলতেছে যে সিঙ্গুলার ভার্বের পরে বসতেছে দ্য সেম এজ, সিমিলার টু, লাইক, আবার কিছু প্লুরাল ভার্বের পরে বসতেছে দ্য সেম, সিমিলার, লাইক, এগুলো কিন্তু ভিন্ন হলে দেখা যাচ্ছে প্লুরাল ভার্বের পরে বলতেছে কিন্তু সিঙ্গুলার ভার্বের পরে বসাইছে, ভুল হবে। আর আর দ্য সেম বলতে হবে, ইজ দ্য সেম বলা যাবে না, ইজ সিমিলার বলা যাবে না, ইজ অ্যালাইক বলা যাবে না। ঠিক সেমভাবে ইনস্টিট, ইনস্টিট অফ যখন বলবে, ইনস্টিট অফকে মাঝামাঝি রাখতে হবে, দুইটা নাউনের মাঝে রাখতে পারো তুমি, কিন্তু ইনস্টিট যেটা সেটাকে একদম সেন্টেন্সের শেষে দিতে হবে। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে সামটাইম এবং সামটাইমস, যেটা আমরা বলি সামটাইম, কিছু সময়, সামটাইম একটার সাথে অ্যাস আছে আর একটার সাথে অ্যাস নাই। যেটার সাথে অ্যাস নাই সেটার অর্থ হচ্ছে কিছু সময়। আমরা বলি না তুমি আমাকে কিছু সময় দাও, তুমি কি আমাকে কিছু সময় দিতে পারো, উড ইউ গিভ মি সাম টাইম,
যখন কিছু সময় বলবো তখন অ্যাজ করা যাবে না। আবার যখন সামটাইমস বলবো তখন সেটার অর্থ হচ্ছে মাঝে মাঝে, অকেশনালি। যে সামটাইমের সাথে আমি অ্যাজ যুক্ত করবো সেটার অর্থ হচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে? তখনও সেখানে বলতেছে যেটা সামটাইম অ্যাজ যুক্ত করা যাবে না সেটাকে ভার্বের পরে ব্যবহার করা হয়। ভার্ব, ভার্বের পর হবে এটা, ভার্বের পরে ব্যবহার করা হয়। আর যেটা সামটাইমস অ্যাজ যুক্ত করব সেটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়। যেটা অ্যাজ যুক্ত করব না, কিছু সময় বোঝাবো, সেটাকে সেন্টেন্সের পরে ব্যবহার করা হয়, ভার্বের পরে, ভার্বের পরে। এটা হচ্ছে ভার্বের পরে ব্যবহার করব। আর যেটা অ্যাজ যুক্ত করব সেটাকে অবশ্যই সেন্টেন্সের শুরুতে ইউজ করতে হবে। কিন্তু অর্থ জেনে রাখতে হবে তোমাকে, যেটার সাথে অ্যাজ যুক্ত করব না সেটার অর্থ কিছু সময়, আর যেটার সাথে অ্যাজ যুক্ত করব সেটার অর্থ হচ্ছে ওকেশনালি, মাঝে মাঝে। এই যে বলছে লেটস হ্যাভ লাঞ্চ সামটাইম, তাহলে যেটার সাথে অ্যাজ যুক্ত করব না সেটা সেন্টেন্সের পরে, এই যে ভার্বের পরে লিখে দিছি, যেটার সাথে অ্যাজ যুক্ত করব না সামটাইম শুধু, সেটা ভার্বের পরে বসবে। কিন্তু যেটার সাথে অ্যাজ যুক্ত করব সেটা কিন্তু ভার্বের শুরুতে। দেখো সামটাইমস ইট গেটস ভেরি ওয়ার্ম, তাহলে গেটসটা তো পরে, তাহলে শুরুতে সামটাইমস হবে, ঠিক আছে? এরপরে দেখো এখানে দিচ্ছে যে আই উইল গিভ ইউ সাম টাইম, যেহেতু গিভের পরে সাম টাইম, ভার্বের পরে সবসময় কি হবে? ভার্বের পরে সবসময় সাম টাইম হবে, অ্যাজ হবে না। আর সেন্টেন্সের শুরুতে সবসময় অ্যাজ দিয়ে হবে, সামটাইমস। তাহলে যেটার সাথে অ্যাজ হবে না, সামটাইম যেটা, সেটার অর্থ হচ্ছে কিছু সময়, সেটা ভার্বের পরে ব্যবহার করব, ভার্বের পরে। আর যেটার সাথে অ্যাজ যুক্ত করব সেটার অর্থ হচ্ছে মাঝে মাঝে, সেটাকে অবশ্যই ভার্বের শুরুতে ব্যবহার করতে হবে। এই যে এখানে বলছি যে অ্যাজ যুক্তটা ভার্বের পরে আর অ্যাজ যুক্তটা সাবজেক্টের শুরুতে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের আমরা কিছু কিছু ছোট ছোট রুলস বলছি, এগুলা ভালো করে মনে রাখতে হবে। সিন্স ফর অ্যান্ড নো লঙ্গার, লঙ্গারের পূর্বে নো দেওয়া যাবে, নো দিতে হবে, নট দেওয়া যাবে না। দুজনের মধ্যে তুলনায় বিটুইন, অনেকের মধ্যে অ্যামাং। তারপর হচ্ছে ফ্রম টু, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বোঝাতে, একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তিতে, এগুলা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর এর আগে বলছিলাম ডিসপাইট, ইনস্পাইট অফ, বিকজ অফের পরে সাবজেক্ট টেন্সের ভার্ব দেয়া যাবে না। আবার বলছি ডিসপাইটের পরে অফ দেয়া যাবে না, ইনস্পাইটের পরে অফ দিতেই হবে, না দিলে ভুল হবে। আবার বলছি দো, অল তো, ইভেন দোয়ার পরে অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে। এরপরে নো হাওয়ার পরে বলছিলাম অবশ্যই ভার্ব দিতে হবে, ভার্বটা ইনফিনিটিভ করতে হবে, টু প্লাস প্রেজেন্ট ফর্ম। আর শুধু নো এর পরে ইনফিনিটিভ দেওয়া যাবে না, নো এর পরে হয়তো সেন্টেন্স দেবো, না হলে নাউন দেবো, নো এর পরে হয়তো সেন্টেন্স, না হলে নাউন। কিন্তু নো হাওয়ার পরে অবশ্যই প্রেজেন্ট ফর্ম দিতে, নো হাওয়ার পরে ভার্ব দিতে হবে, ভার্বটা ইনফিনিটিভ করতে হবে। তারপরে বলছিলাম হার্ডলি, রেয়ারলি, সেলডম, এগুলো যখন সেন্টেন্সের শুরুতে আসবে তখন অবশ্যই সাবজেক্টের পূর্বে ইন্টারোগেটিভ হিসেবে ডু, ডাজ, ডিড সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে। হার্ডলি হি হ্যাড বলা যাবে না, হার্ডলি হ্যাড হি বলতে হবে। হার্ডলি হি গুজ বলা যাবে না, হার্ডলি ডাজ হি গো বলতে হবে। তারপর বলছিলাম যে এনাফের ক্ষেত্রে এনাফ যদি বসায়, এনাফের সাথে যদি অ্যাজেক্টিভ বসায়, প্রথমে অ্যাজেক্টিভ বসাইতে হবে, শেষে এনাফ বসাইতে হবে। আর যদি এনাফের সাথে নাউন বসাই, প্রথমে এনাফ বসাইতে হবে, শেষে নাউন বসাইতে হবে। অ্যাজেক্টিভের ক্ষেত্রে শুরুতে অ্যাজেক্টিভ, শেষে এনাফ। আর নাউনের ক্ষেত্রে শুরুতে এনাফ, শেষে নাউন। তারপর বলছিলাম যে যদি কোনো হাইফেন দিয়ে যদি কোনো শব্দ দেয়, সেগুলোর সাথে কি করা যাবে না? এস বাই এস করা যাবে না। হাইফেন দিয়ে কোনো শব্দ দিলে এস বাই এস করা যাবে না। তারপর বলছিলাম কিছু লিঙ্কিং ভার্ব আছে, যে মূল ভার্বগুলোর পরে অবশ্যই কি বসাতে হয়? অ্যাডজেক্টিভ বসাতে হয়, এলওয়াই করা যায় না।